আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে রাখা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন আপডেট ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই আশা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে একটুখানি হলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে বলবো যে পরবর্তীতে নতুন নতুন ব্লগ ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পয়সা থাকা আসলে আমরা এই যে আজকে দেখেন খাবার কিন্তু হলুদ দেখা গেছে, সাদা চাউল সেটা কিন্তু হলুদ দেখা গেছে। এখানে কবুতর গুলাকে সুস্থ রাখার জন্য কিন্তু আমরা সবাই যারা কবুতর লালন পালন করি তারা কিন্তু কবুতরের খাবারের সাথে ওষুধ মিক্স করে দিই। তো আমরা তাই করছি যে কবুতর গুলা সুস্থ রাখার জন্য এখানে এই খাবারের সাথে ওষুধ মিক্স করে দিয়েছি। তো সকল কবুতর অবশ্যই কম বেশি নামতেছে, খাইতেছে, আবার বাচ্চাগুলারও কিন্তু খাবার খাওয়াইতেছে। ওই দেন বাচ্চাদের খাবার খাওয়াইতেছে সকালবেলা। কিছুক্ষণ আগে কিন্তু আমরা কবুতর গুলা সব ছেড়ে দিচ্ছি। মৌসুমি ভালো নাকি? এখানে এই যে পায়রিটা বাচ্চাগুলোকে খাবার খাওয়াইতে আসছে, রেখে আসছে। এখনকার নিচে নেমে কিন্তু আবার খাবার খাবো। এই বাচ্চার যে সাইজ গুলা এটা কিন্তু অনেক ভালোই, আল্লাহর রহমতে ভালোই মোটা কাটা হয়। এই যে পিল্লুটা ছোট বড় মনে করেন যে সব কবুতরের বাচ্চা ওগুলি, কম বেশি কবুতরের বাচ্চা ছোট ছোট ওগুলি, এটা কোনো ব্যাপার না। কিন্তু কবুতরে খেয়াল রাখাটা অবশ্যই জরুরি। এই বাচ্চাটা যেটা হয়েছে এটার ডিমটা হয়তো 2 1 ভিতরে ফোটার কথা, দুইটা এখনো ডিম আছে ফোটানি। পারোটা একটু নেওয়ানো দরকার, পারোটা খাওয়ানো দরকার। যা কম করে কটা করে খা। ডিম পেয়ে গেছে গা। এখানকার যদি আমরা মুরগি ছেড়ে দিই তাহলে কিন্তু দেখা যাবে যে সে একটা অবস্থা করে দেবো। একটু পরে ছেড়ে দিব, কারণ এখানকার খাবার খাবো না, আর বাইরে তেল খাবার আছে ওইগুলাই কবুতর খাবো। আর এই যে এই পায়রাটা সবচেয়ে বেশি টাকা, এই নিচেরটা বাড়ির মধ্যে এখানকার বর্তমানে বেশি ডাকতেছে। তার মধ্যে কম বেশি সব কবুতরই রাখে। আর কিছু কবুতর আছে যে আমার বন্ধু অলরেডি গেছে ওরা। সারাদিনে মারামারি থাকে, কালো মেরে ন্যাংলা মেরের বাইরে। তো এটা খরার মধ্যে কিন্তু খড়ি টানা ভালো মানে খড়ি টানছে। আমার ওই টিনের ঘরে যে একটা দেখছেন এই যে বাসা আছে,
ওটার বাচ্চা কিন্তু এই পর্যন্ত নষ্ট হয় নাই, এবারই প্রথম নষ্ট হইলো। খবর ডাকবো কারণ আমার এপারে আসলে লড়াই করার সম্ভাবনাটা বেশি। এই যে এই জোড়া যে বাচ্চা উপরের যে বাচ্চাগুলো দিতেছেন এরা কিন্তু এই জোড়ারই। এই জন্য বেশি সাহায্য না করলো। হ্যাঁ, ওই যে খাবার ওষুধ মুষুধ খাওয়াবো, এই যে ওষুধের খাবার দিচ্ছে বাইবুলি না গেল। আমার এই যে জীবন মুড়ি খরচা এই যে এই জায়গাতে এখানকার দিনগুলো উঠে মেলা খাইছ এখানকার বাচ্চাগুলো ঠিক মতো খাও। যে এই পাড়ারও কিন্তু বাচ্চা আছে, এগুলো কিন্তু আসলে জনকা কবুতরের খাবার ঠিক মতো না পায়, বাচ্চাগুলো কিন্তু মোটা না হয় না। হ্যাঁ, আহ, আহ, অবশ্যই বলছি কবুতর বাচ্চা মোটা বানানোর জন্য, কিন্তু ঘাড়াও দিতেছি এই খাই আগে সরাসরি তো দিয়া লাভ আছে, আগে সাইতন খাই। তো যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই তাদেরকেও বলবো যে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমার পরবর্তীতে এরকম নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। আপনারা কেউ জানি আমার এই ব্লগ ভিডিওগুলো মিস করেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ভালো লাগবে। বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য ঢুকুন। এই ছোট বাচ্চাদের সবচেয়ে বেশি খাওয়ালে আমার মনে হয় তাড়াতাড়ি মোটা হয়ে যাবে। সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ।